লটারি ব্যবসা চলছিল না ভালো, কারণ বউ পালিয়ে গিয়েছে, যদি আমি এনে দিয়েছি তো তার জন্য এটা কোনো বউ পালিয়ে যায় বা স্বামী পালিয়ে যায় তো ছবি নিয়ে আসতে হবে, ক্ষেত্রে করে দিই আমি স্ত্রী ক্ষেত্রে যেটা মিলনটা করে দেবো, ওটা করে দেবো। ওটা বাচ্চা হয়েছিল অনেক জায়গায় দেখিয়েছিল, অনেক জায়গায় ওই জন্ডিসের মালারি ওই কাঠি দিয়ে আমাকে দিয়েছে, আমি মাথায় দিয়ে একটা কাঠি দিয়ে দেবো। এই মন্দিরে শুধুমাত্র 16 আনা বা 1 টাকার কয়েন দিয়ে ভক্ত দেখা হয়। আপনারা বলতে পারেন বিনামূল্যেই ভক্ত দেখা হয়, শুধু মায়ের প্রতি ভক্তি আর বিশ্বাস রাখবেন। আর এই মন্দির থেকে অজয় বাবা যে নিয়মগুলো পালন করতে বলবেন, সেই নিয়মগুলো নিখুঁতভাবে পালন করলেই সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এই মন্দির থেকে সমস্ত রকমের জটিল কঠিন রোগের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একে বশীকরণের কাজে গ্যারান্টি দিয়ে উনি করে থাকেন, সেটা শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে। স্বামী বা স্ত্রী চলে গেলে মাত্র 1 মাসের মধ্যে উনি আনিয়ে দিতে পারেন, এবং কথাও যদি বন্ধ থাকে সেটা 1 দিন বা 2 দিনের মধ্যেই ফলাফল আপনারা পেয়ে যাবেন। আর সম্পূর্ণটাই ভক্তি আর বিশ্বাসের উপর নির্ভরশীল। আর এর জন্য আপনাদের কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে, যাতে আমার চ্যানেলে এই রকম ভিডিও আসলে আপনারা দেখতে পান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমাকে উৎসাহিত করতে হবে যাতে আমি এরকম ভিডিওগুলো দিতে পারি। আর সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকতে হবে। আপনার নাম? আমার নাম অজয় বাগদি। এখানে কোন মা আগে প্রতিষ্ঠিত হয়েছে? আর এই মা রক্ষাকালী দুর্গা রূপে আমাদের বাড়িতে উঠেছিল, 10টা হাত নিয়ে উঠেছিল। এটা আমার বাবা মা পেয়েছিল, আমার মায়ের হাতে উঠেছিল, যে আমার মা বাবা এখন আমার হাতে তুলে দিয়েছে। এটা হচ্ছে আমার বাবা। আপনার নাম? আমার নাম হচ্ছে মধুসূদন বাগদি। এই মাকে কত বছর পেয়েছেন? মাকে পেয়েছে 25 বছর, আমি 26-এ পড়েছি। তখন থেকে কি আপনি ভক্ত দেখতেন? তখন থেকে ভক্ত দেখতাম। এই মন্দির অনেক রকম কাজ হয়, এরকম ক্যান্সার ভালো হয়, পোলিও ভালো হয়, অস্ত্র ভালো হয়, মেয়েদের সাদা স্রাব ভালো হয়, পেটে বাজার রোগ ভালো হয়, বাদুক ব্যথা যেটা। আমাকে ঠিক করে ডাকে সে নিশ্চয়ই ভালো হয়। দক্ষিণ আমি মনারি, আমি 1 টাকা শুনলে না দেখতে যেটা হবে আমাকে দিয়ে যাবি। রোগ বলায় যেমন মেয়েদের গোপন রোগ হয়, তারপর পেটে বাজার বাদুক, তারপরে যে বাচ্চা আসতে চায় না সেক্ষেত্রে সাদা স্রাবের ব্যাপার, শুধু মেয়ে বলে না ছেলেদেরও গোপন গোপন রোগ হয়। তার জন্য এখানে কি ব্যাপার? এখানে মায়ের এখান থেকে তোমার যে মেয়েদের যে গোপন রোগ যেটা হয় সেটার জন্য সে পদ্ম ফুল আনতে হবে ওকে, 10 টাকার গোলমরিচ আর 10 টাকার আতপ চাল নিয়ে আসতে হবে। আর এখান থেকে বাকি ওষুধ আমি দেবো। আর 7 দিন পালন করতে হবে, নিরামিষ খেতে হবে, তোমার রোগ ভালো হয়ে যাবে। আর এর সময় তোমার দুধ খাওয়া যাবে না, আর দুধে যে মিষ্টিটা হবে 6 মাস খাওয়া যাবে না, তাহলে ছেলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মন্দিরে যখন আসবে যদি শনিবার দিন দেখা গেছে তাহলে শুক্রবার দিন নিরামিষ খেতে হবে, তাহলে ওর রোগটা ঝেলে এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হবে। আর তোমার মঙ্গলবার দিন এলে সোমবার দিন আগের দিনে নিরামিষ খেতে হবে। বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা, আর মঙ্গলবারে কাজটা বেশি। শনিবার আর মঙ্গলবার দিন কাজটা বেশি হয়, আর শনিবার আর মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা দিন বাদে এলে তখন খড়ি পেতে দেখি। আর শনিবার মঙ্গলবার দিন এলে পূর্ণিমা অমাবস্যা দিন এলে তখন আমার মায়ের ঘরে তখন খড়ি দিয়ে দেয়। হাত দেখতে পারেন আপনি? হাত দেখতে পারি, আমি হাত দেখতে পারি। আর এমনি তোমার যে কোনো মানুষকে আমি দেখলে বুঝে নেবো যে ও কি বলতে যাবে না। জন্ডিসের মালা পরা কি এখানে দেওয়া হয়? সবাই তো মালা দেয়, আমাকে মা দিয়েছে। এরপর ওই জন্ডিসের মালারই ওই কাঠি দিয়ে আমাকে দিয়েছে, আমি মাথায় দিয়ে একটা কাঠি দিয়ে দেবো। আচ্ছা, ওই মাথায় দিয়ে ওটা থেকেই নেমে যাবে। খালি পেটে আসতে হবে, রবিবার দিন আসতে হবে সকালে। রবিবার দিন? হ্যাঁ, রবিবার দিন সকালে বাসি মুখে স্নান করে আসতে হবে। দূর থেকে এলে তাও ওই অত দূর থেকে এলেও হবে। আর সেদিন তোমার 7 দিন শাক খাওয়া যাবে না, আর হলুদ খাওয়া যাবে না জন্ডিস। আচ্ছা আচ্ছা, ওই নিয়মটা পালন করতে হবে। ওই নিয়মটা পালন করতে হবে। পান কাটানটা করেন? একদিনে একটু সরষের তেল আর ওই পিলাগুলি পাতা দিয়ে মা ঝাড়তে বলেছে, ওকে ছাড়ি। আর মায়ের একটা ওষুধ আছে, ওই 1 কিলো তেল দিয়ে গেলে আমি ওষুধটা তৈরি করবো, 250 গ্রাম দাঁড়াবে। 7 দিন ওই যেগুলোতে যন্ত্রণায় মালিশ করলি বান ছেড়ে ভালো হয়ে যাবে। 7 রকমের গাছ গাছের আছে, গাছ গাছের দিয়ে তৈরি করি, ওটা দিয়ে বাতও ভালো হয়, বাতের রোগও ওটা শুধু ভালো হয়। তার জন্য কোনো নিয়ম আছে? নিয়ম আছে, 7 দিন পালন করতে হবে। ওই লাউ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, একটা চ্যাং মাছ বলে ওটা লেটা মাছ, ময়ে মাছ খাওয়া যাবে। মুরগির মাংস খাওয়া যাবে? মুরগির মাংস, হ্যাঁ মুরগির মাংস খেতে পারে। যদি কেউ বাচ্চা চলে আসে তাই কিন্তু নিখুঁত ভাবে পালন করতে হবে, তবেই তার বাচ্চা হবে, নইলে কিন্তু নিখুঁত ভাবে না পালন করলে হবে না। যেমন মায়ের কাছে দেখা যায় যদি কলা ওষুধ দিয়ে 1 বছর কলা খেতে পারবে না, মুরগির মাংস খেতে পারবে না, কাউরি বাড়িতে 1 বছর খেতে পারবে না, মরা বাড়ি আত্মীয় বাড়ি খেতে পারবে না, একমাত্র নিজের বংশ ছাড়া। ওই নিখুঁত ভাবে পালন করলে তবেই এখানে বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা।
এখন আর একটা মেয়ে বোলপুর থেকে দেখাতে এসেছিল, এখন 3 মাস বয়স, 3.5 মাস দেখানো হলো। তো কালকে এসেছিল আমাদের তারপর এখানে আসার পর এখানে আসার পরে মায়ের এই কলা দিয়েছিলাম, অনেক জায়গায় দেখিয়েছিল, অনেক জায়গায়। ও ঠাকুর বাড়ির ডাক্তার সবই করেছে। মায়ের এখানে মঙ্গলবার দিন এসেছিল, মঙ্গলবার দিন করে মায়ের এখানে আমি কলা নিয়ে আসতে বলেছিলাম, মিঠু কলা, সেই কলা দিয়ে এখান থেকে ওর খেয়ে ওর মা নিয়ে গেছিল। মায়ের একটা পুকুর আছে, পুকুরে চান করে নিয়েছিল কলা দিয়ে। আচ্ছা তো কলা খেয়ে সেখানে মানুষ করছে না, মায়ের সামনে এসে চান করেছে, মানুষ কোথায় মানুষ করে এখানে মনে মনে যে কোনো একটা যেমন পারবে, মা তো বলে নাই যে সোনা দানা দাও, মাকে যেমন সাহায্য, কেউ বাতাসাও মানসিক করতে পারে, কেউ 5 ফলও মানসিক করতে পারে, কেউ ঘোড়াও মানসিক করতে পারে, তার ব্যক্তিগত যে যেমন সমস্ত সেরকম মানসিক করলে আর মায়ের নাম জপ করলে যে কোনো রোগ বালাই ভালো থাকে। ঘোড়া গুলো মানসিক করেছিল একজন, একটা দিয়েছে। লটারি ব্যবসা চলছিল না, ভালো চলছিল না, ব্যবসা বেঁধে দিয়েছিল। ওই মায়ের এখানে কাজ করে দিয়েছিল, মা ব্যবসা করে দেওয়ার 7 দিন পরে ওর ঘুরে তখন 2,25,000 ছিল, 25 সেমে। তো তখন ওর 2,25,000 হয়েছিল, ঘোড়া গুলো দিয়ে গেছিল। এখানে মায়ের সামনে দেখে ও 2খানা ডাম্পার হয়ে যায়। মুসলিমদের ছেলে এখানে দেখেছিল, ও এখানে দেখিয়ে মানে সকল ধর্মের মানুষ এখানে আসবে, সকল ধর্মের মানুষ এখানে আসবে। আগের দিনে নিরামিষ খেলেই হবে। আচ্ছা মন্দিরে আসলে কি না খেয়ে আসতে হবে? মন্দিরে এলে ও চা বিস্কুট খেতে পারবে, চা বিস্কুট রুটি খেতে পারে, কিন্তু চান দান করে আসতে হবে, শুদ্ধ বস্ত্র করে শুদ্ধ ভাবে এলে এখানে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তাদের মিলন করা বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়, সেটা আমি ঠিক করে দেবো। কারণ বউ পালিয়ে গিয়েছে, যদি আমি পজিশন দেখি অনেকজনের বউ এনে দিচ্ছি, তার জন্য আমাকে একটা শক্তিগড় থেকে একটা ছেলের বিয়ে হয়েছিল, ওর একটা বাচ্চা ছিল 5 বছরের, ওর শাশুড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে বলছিল, তো আমি এনে দিয়েছি। তো তার জন্য এটা কতদিনের মধ্যে এনেছেন? ওটা তোমার 1 মাসের মধ্যেই আমার কাছে দেখিয়ে গেছে। তারপর দিন থেকে ওর ফোন করছিল না, ফোন করে দিয়েছিল, তারপর দিন থেকেই ফোন করছিল। বাহ, তার উপর আমাকে দিয়ে গেছে এই আমার ঠাকুরের ছবি নিয়ে। মানে বউ চলে গেলে বা স্বামীও চলে যায় অনেকে, সেই ক্ষেত্রে আপনি এটা এনে দিয়েছি। হ্যাঁ, আমি এই দেখি যে কিরকম ভাবে পজিশন আছে, আমি পারলে বলে দেবো যে আমি আনতে পারবো, আর না পারলে আমি সেটা বলে দেবো। ওটা দেখেন কিভাবে? ওই যে মায়ের ঘরেও দেখে, আর আমি খড়ি বেতন দেখি। খড়ি পেতে দেখবেন, ওটা কি হবে? নাম বলতে হবে, যদি কোনো বউ পালিয়ে যায় বা স্বামী পালিয়ে যায়, তো ছবি নিয়ে আসতে হবে, ছবি নিয়ে আসতে, পাসপোর্ট ফটো নিয়ে আসতে হবে। আচ্ছা, আর ওই সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে সেটাকে সেক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রেও কি ছবি আনতে হবে? সম্পর্কের ক্ষেত্রে বলছি, প্রেম ভালোবাসা করলে তো মায়ের আদেশ না নিয়ে ওটা করি না, ওইটা যদি মা যদি আদেশ দেয় তবেই। স্বামী স্ত্রীর ক্ষেত্রে পুরো করে দেবে, আমি সেই ক্ষেত্রে করে দিই, বশীকরণ স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেটা মিলনটা করে দেবে, ওটা করে দেবো। ওটার জন্য কি ফটো নিয়ে আসতে হবে? ওটা যে ফটো নিয়ে আসতে হবে, আর যদি কোনো কিছু যদি খাওয়াতে পারে তাহলে আরো জলের মতো হয়ে যাবে। খাওয়াতে বসতে ধরুন একেবারে যোগাযোগই নেই, স্বামী স্ত্রী একবারে বিচ্ছেদ হয়ে গেছে, সেক্ষেত্রেও কাজ করে দেওয়া হবে, সেক্ষেত্রে কাজ করা হয়। শুধু ফটো একটা ছেলে আমার দেখাশোনা হচ্ছে, আর মধ্যে বহুত দিন থেকে প্রেম ভালোবাসা হয়ে আছে, ভাব ভালোবাসা হয়ে আছে, সেটা ধরো সে এখন আপনাকে 5 দিন একবার আমি টাকা পাচ্ছি, ঠিক করে দাও। আচ্ছা, ওটাই তো বশীকরণের কাজ। হ্যাঁ, ওটাই। শনি মঙ্গলবার ঘর হয়, বাকি সব দিন আপনি খড়ি পেতে দেখেন, হাতও দেখেন, আর বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে, সেটা আপনি কিছুটা বললেন, আর বাকিটা ভক্তরা আসলে বলে দেবেন। ধরুন টোটো ভাড়া হচ্ছে না, ব্যবসা চলতি ব্যবসা বন্ধ হয়ে গেছে, চলছে না, সেক্ষেত্রেও কাজ হয় তো। গ্রহগত হিসেবে যদি হাতে লেখা ডিস্টার্ব থাকে, সেটা আমি এখানে কাটি। আচ্ছা, ওর জন্য একটা বস্ত্র নিয়ে আসতে, বস্ত্র বলে একটা শাড়ি, আচ্ছা, মাকে একটা শাড়ি দিলি, ওটা দিয়ে আমি কাটি দিই। আর একটা 3 ধাতু মাদুলি নিয়ে আসবে। এর দূরে যারা হয় তারা যদি রূপোর আর একটু হালকা সোনা তামা থেকে যদি নিয়ে আসবে ভালো যাবে, তাকে তো বারবার আসা তো এখানে সম্ভব না। তৈরি করে নিয়ে আসবে, তৈরি করেও নিয়ে আসবে মাদুলি। আমি এখানে কোনো মাদুলি দিই না, মাদুলি নিয়ে আসতে বলি। মূল্য কত করে? 3 ধাতুর উপর মাদুলি মূল্য করে দিয়ে, ওটা মা আমাকে 101 টাকা নিতে বলেছে। 101 টাকা, আচ্ছা। তাছাড়া আর কোনো নিই না, ওই বান্দাবান্দি কাটি দিয়ে ওটা টাকা নিবে। ভক্ত দেখতে কোনো মূল্য এখানে লাগে না? 1 টাকা লাগে, ওটা 1 টাকা তুলনা লাগে ভক্ত দেখতে। এখানে যদি কেউ যদি বলে যে আমার বাড়িটা দেখাবো, বাড়ি দেখাতে গেলে কোনো মাটি লাগে না, খালি ওই বাড়ির যে গার্জেন তার নাম বললেই হবে, এখান থেকে বাড়ি দেখে দেওয়া হবে। তার বাড়িতে কি রকম আছে, ফ্যামিলি আছে, সব এখান থেকে বলে দেওয়া হবে। মা রক্ষাকালী যখন নামবে ঘরে, এখানে সব বলে দেবে। এখানে দেখি যদি ওখানে তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, তারপরে যদি মেল যদি না করে, যদি সম্পর্ক যদি না করতে চায়, এখান থেকে যে মায়ের জটাধারী নেমেছিল, মায়ের জটাধারীকে এখান থেকে আমি পাঠিয়ে দিই তাকে জব্দ করার জন্য।